আইফোন 17 আইফোন 17 প্রো মডেলে থাকতে পারে আলাদা ডিজাইন এবং 35 ওয়াট চার্জিং। জেনে নিন আরও। জানা গেছে আইফোন 17 এর ফোনে 6.6 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে, যার ফলে ফোনটি 6.3 ইঞ্চির স্ক্রিন সহ আইফোন 17 প্রো এবং 6.9 ইঞ্চির স্ক্রিন সহ প্রো ম্যাক্স আল্ট্রা ফোনের মাঝের অপশনে পরিণত হবে এই বছর সেপ্টেম্বর মাসে। দিকে আইফোন 17 এর ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই আইফোন 17 সিরিজের চতুর্থ মডেল বা আইফোন 17 প্লাস ফোনের পরিবর্তে পেশ করা হতে পারে এই বছর। ভারতেও অ্যাপলের ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আইফোন 17 এর ফোনটি 163 মিলিমিটার লম্বা এবং 77.6 মিলিমিটার চওড়া হতে পারে। টিপস্টারের মতে, আইফোন 17 প্রো ও কার মডেলগুলিতে 48 এমপি টেলিফটো সেন্সর থাকবে। এটি পূর্ববর্তী প্রো মডেলগুলিতে দেওয়া 12 এমপি টেলিফটো ইউনিটে আপগ্রেড করা হবে, যা 5x অপটিক্যাল জুম প্রদান করে। টিপস্টার বলেছেন যে হাই গভর্নমেন্ট সেন্সরের সাহায্যে অপটিক্যাল জুম সর্বাধিক 3.5x পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, যা বর্তমান টেলিফটো ক্যামেরার চেয়ে কম। সাবজেক্টকে একটি নির্দিষ্ট দূরত্বে না রাখা পর্যন্ত বর্তমান লেন্স থেকে পোর্ট্রেট ছবি তোলা সম্ভব নয়। 48 এমপি টেলিফটো ক্যামেরায় 3.5x জুম এই সমস্যার সমাধান করবে, কারণ এতে 85 মিলিমিটার ফোকাল লেন্থও থাকবে। অন্যদিকে 5x জুমযুক্ত ক্যামেরায় 120 মিলিমিটার ফোকাল লেন্থও থাকবে। মাজিন বু আরও বলেছেন যে আইফোন 17 প্রো ও কার মডেলগুলি 160 মিলিমিটার ফোকাল লেন্থ সহ 7x ডিজিটাল জুম সমর্থন করবে। নতুন সেন্সরটি ললাস ক্রপিং থেকে নমনীয়তা, কম আলোতে ভালো পারফরমেন্স এবং পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ পর্যন্ত নমনীয়তা প্রদান করবে। এদিকে, সম্প্রতি আরেকজন লিকার দাবি করেছেন যে অ্যাপল প্রথমবারের মতো আইফোন 17 সিরিজে 8K ভিডিও রেকর্ডিং অনুস্বর উপস্থাপন করবে। এই বৈশিষ্ট্যটি সম্ভবত শুধুমাত্র প্রো মডেলগুলিতেই পাওয়া যাবে এবং এটি মাজিন বু এর প্রতিবেদনকে সঠিক প্রমাণ করতে পারে। এর কারণ হল 8K ভিডিও রেকর্ডিং সমর্থনের জন্য স্মার্টফোনে 3.5 এমপি এর বেশি ক্যামেরা সেন্সর থাকা উচিত।